আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে হচ্ছে আমরা 4 জন মিলে যাচ্ছি আমার স্বামীর মাসির বাড়িতে। তো সেখানে দাওয়াত খেতে যাচ্ছি আর কি। এই ভিডিওটা হচ্ছে রমজানের আর কি আগের দিনের ভিডিও। তো এখানে রুহানি ঘুমিয়ে গেছে, রুহানির একটু কাশি, তাই ওর পাপা একটা শোল দিয়ে ওকে ডেকে রেখেছে। আর এই রোডে যাচ্ছি, এই রোডটা হচ্ছে নতুন বনতেছে আমাদের এখানে। আমাদের নদীর উপর দিয়ে ব্রিজ যেটা যাবে, নদীর উপর দিয়ে নতুন ব্রিজ হচ্ছে, সেই ব্রিজের এই রোডটা অনেক বড় একটা রোড। তো এইখানে আগে একটা আর কি বিল ছিল অনেক বড়। এখানে জমিগুলো, এখানে মানুষকে আর কি মানুষ ভালো করে ইয়ে আর কি করতো না। এখন যে এখানে জমিগুলো এত দাম হয়েছে, এত রেট বেড়ে গেছে, আর এখানের মানুষেরও। তো প্রথমে রাস্তা ছিল না, কিছুই ছিল না। তো কখন কি হয় কেউ বলতে পারবে না। উপরওয়ালা কার নসিবে কী লিখেছেন। প্রথমে এখানের মানুষগুলোকে মানুষ আর কি একেবারেই সম্মান করতো না, ভাবতো যে এই জায়গার মানুষ এরকম। এখন যে এত বড় রোড যাচ্ছে এইদিকে, অনেক বড় একটা রোড যাচ্ছে, দেখতেই পারতেছেন আপনারা। তো এটা একটু ভিডিও করে নিলাম। এই বছর হয়তো এভাবে দেখতেছি, আগামীতে যখন আসবো তখন হয়তো পুরোপুরি বনে রেডি হয়ে যাবে। যখন আমরা গিয়েছিলাম তখন এই রোডটা ছিল না, তো এখন অনেক কাজকর্ম হয়ে গেছে। তো এই যে চলে আসছি, তো যেখানে আসছি ওখানে আমার স্বামীর মাসি একটা ছেলে, ওই ছেলের আর কি একটা মেয়ে একটা ছেলে। এই যে ছেলেটা অনেক শান্ত, আর মেয়েটা না একটু দুষ্টমিয়া করে। তো ওদের ঘর হচ্ছে এটা, ওরা শিলচর থাকে, আমাদের এখানে শিলচর টাউনে থাকে। তো এখানেই আসছি। এই যে মেয়েটা অনেক দুষ্ট। তো আমাদের মতো ছেলে বড়, মেয়ে ছোট। তো উনি নাকি আমার স্বামী আর উনি ফ্রেন্ডের মতো ছিল। ছোটোবেলা দুজন একসাথে ঘুরতেও, একসাথে খেলাধুলা করতো সব কিছু। আর ছোটোবেলা আমার স্বামী আর কি আমার শাশুড়ি অনেক অসুস্থ ছিলেন। আমার স্বামী যখন ছোট্ট ছিলেন তখন ওনার এই যে মাসির ঘরে আসছি, উনি আমার স্বামীকে আর কি ফুলে পিঠে করে মানুষ করেছিলেন। তো আমার শাশুড়িও নেই আর মাসির শাশুড়িও নেই, মারা গিয়েছেন। তো এটা হচ্ছে আমার স্বামীর যে মাসির ছেলে, ওর ঘর। এই যে মেয়েটা অনেক মজা লাগে, অনেক পাকা পাকা কথা বলে, অনেক মিষ্টি একটা মেয়ে আর কি। তো এই যে 4 জন মিলে খেলা করতেছে। আর রুহানি যেখানে যায় না কেন চপ্পল নিয়ে খেলতে ওর ভালো লাগে। তো যেখানে যায় না কেন চপ্পল নিয়ে খেলা করতে শুরু করে দেয়। তো ভিডিওটা আশা করি সবাই ভালো লাগবে, বেশি লম্বা ভিডিও নয়। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা হচ্ছে আমি আর কি আমাদের গ্রামে ভিডিও করি, এসব মানুষ ভালোবাসে না বেশি, তাই আমি আর কি মানুষের সামনে এসে যে ভিডিও করব সেরকম করিনি, একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম, যাতে কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। না হলে আপনারা ভাববেন কী করে যে আমি কোথায় গেলাম বা কার করে গেলাম, বুঝবেন কী করে। তাই আমি ভিডিও করলাম আর কি, একটু লুকিয়ে লুকিয়ে চুপি চুপি এরকমই করতেছি। আমি যা ভিডিও করতেছি, অনেকে ভিডিও করা পছন্দ করে না, ভালোবাসে না, তাই। তো এই যে ওদের ঘরে কাজ চলতেছে, উপরে আরেক ফ্লোর বানাবে ওরা। তো উপরে কাজ চলতেছে, আর আমরা যাওয়ার সময় পাইনি আর কি। এখানে সেখানে দাওয়াত খেতে খেতে না একদম রমজান আসছিল। তো পরে উনি ফোন করে আর কি, যে বলছিল তোমরা আসছো না কেন এই সেই। তাই রমজানের আগের দিন গিয়েছিলাম। এই যে হচ্ছে ওনার আর কি হলটা। তো অনেক বড়, অনেক সুন্দর করে একটা ঘর বানিয়েছেন, দেখার মতো আর কি। তো এখানে হচ্ছে ওনাদের বোনের স্বামী শুয়ে আছেন সোফাতে, আর আমার রেহানের পাপা। তো আমরা চাটা খাওয়া দাওয়া শেষ, দুপুরে খেয়ে আসবো। বাচ্চারা খেলতেছে, আমি একটু ভিডিও করতেছি। এই যে বাহিরের উঠানটা, তো উঠানে যে পাথর রড এসব রাখা আছে, কারণ ঘরে কাজ চলতেছে তাই। আর ওখানেও খেলতেছে, ওরা বাচ্চাদেরকে পেয়ে না অনেক মজা করে খেলতেছে সবাই। আর এই যে ওনাদের ছেলেটা অনেক শান্ত, আগেই বলছিলাম আমি, অনেক শান্ত শিষ্ট, অনেক ভালো একটা ছেলে। তো এখানে হচ্ছে এই যে ডাইনিং রুম, আর ওইদিকে একটা বেডরুম আছে, বাথরুম আছে। তো এটা হচ্ছে ডাইনিং রুম, এটা হচ্ছে ওদের বেডরুম, 2টা বেডরুম আছে। এটাতে ওরা শুয়ে মনে হয়।
আর এখানে যে ফার্নিচারগুলো আমার অনেক ভালো লাগেছে, অনেক সুন্দর সুন্দর। এখানে শোকেস আছে, গোদরেজ আছে, তারপরে এই যে ড্রেসিং টেবিল আছে, তারপরে শোকেসও আছে। অনেক ডিজাইনগুলো আমার অনেক ভালো লেগেছে। এই যে ড্রেসিং টেবিলের ডিজাইনটা অনেক সুন্দর। তারপরে এখানে ওদের ফটো আর কি এভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে, অনেক সুন্দর লাগতেছিল। আর ভাবি সত্যি অনেক সুন্দর, আমাদের চেয়ে অনেক সুন্দর, ওনাকে দেখতে অনেক সুন্দর লাগে। তো এটা হচ্ছে ওদের খাট। তো খাটের ডিজাইনটাও অনেক অনেক সুন্দর। আমারও আর কি দেখে মনে হলো যে আগামীতে যদি পারি ইনশাআল্লাহ তাহলে আমি এভাবে করব। আর এখানে হচ্ছে কিচেন রুমে ওদের আর কি গ্রামের একটা মেয়ে আছে, তো ও কিছু কাজকর্ম করতে হেল্প করে ওনাকে। তো এটা হচ্ছে কিচেনটাও অনেক সুন্দর। তো এখানে হচ্ছে কিচেনে ওরা কাজকর্ম করতেছে, রান্না বান্না করতেছিল, আমি একটু একটু ভিডিও করলাম। আর এই যে হচ্ছে ওনাদের মেয়েটা অনেক সত্যি অনেক সুন্দর, দেখলে অনেক মায়া লাগে আর কি। এই পাশে আমার রুহানি বসে বসে খেলতেছে। দেখো রুহানি একদম পাতলা হয়ে গেছে, গ্রামে এসে দৌড়বাগ করে করে একদম পাতলা হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।